পদত্যাগের দ্বারপ্রান্তে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে তিনি যদি সত্যিই পদত্যাগ করেন, এরপর তার ভবিষ্যৎ কি হবে? বিদেশে যাবেন নাকি আইনি জটিলতার মুখোমুখি হবেন? রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের পাশাপাশি এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় এই প্রশ্নগুলোই। জোর গুঞ্জন রয়েছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে তার সম্ভাব্য পদত্যাগের পাশাপাশি পদ ছাড়ার পর তার ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। কেউ প্রশ্ন তুলেছেন, তিনি কি দেশ ছেড়ে যেতে পারবেন নাকি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে? বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবেই 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হন মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে তিনি দুদকের কমিশনার, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এসব দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগও ওঠে। আওয়ামী লীগ সরকারের সময় এস আলম গ্রুপের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনা হয়। 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জুলাই সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন, বঙ্গভবন ঘেরাও থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়। এমনকি বিদেশে কয়েকটি বাংলাদেশ মিশন থেকেও রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনাও ঘটে। তবে তখন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে তাকে বহাল রাখার পক্ষে অবস্থান নেয় বিএনপি ও অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পরবর্তী সময়ে তার মাধ্যমেই অন্তর্বর্তী সরকারের শপথ সহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলেও রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনই। তিনি স্বাস্থ্যগত বা অন্য যে কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সেটি সাংবিধানিক অধিকার। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে লিখিতভাবে পদত্যাগ করতে পারেন। এরপর 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করবেন। আর 123 অনুচ্ছেদ অনুসারে পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। জেলা জজ থেকে দুদক কমিশনার, এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দীর্ঘ কর্মজীবনের পর এখন তার সম্ভাব্য পদত্যাগ ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক হিসাব নিকাশ। শেষ পর্যন্ত গুঞ্জন বাস্তবে রূপ নেয় কিনা সেটিই এখন দেখার বিষয়।